হযরত ওমর মুসল্লির দিকে মুখ ঘুরাইছেন, খুব খেয়াল করবেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেবেরা মুসল্লির দিকে মুখ করে, একটা হলো ফজর আর একটা কি আসর। এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরালে ইমাম সাহেব, আপনারা বলেন হযরত ওমর যে মুখ ঘুরাইছে, ওমর কি সাহেব? ইমাম সাহেব। জোরে কান কি সাহেব? আপনারা বলেন তো শুধু কি ইমাম? হ্যাঁ, অর্ধ পৃথিবীর তিনি রাষ্ট্রনায়ক, তিনি খলিফা ছিলেন, আবার মসজিদের ইমামও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশে এই হাক্কা তুকাতিহি যথাযথ ভয় কলিজার মধ্যে আনতে গেলে শুধু সমাজের নেতা হলে চলবে না, মসজিদের ইমাম হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক যখন মুসল্লির দিকে মুখ ঘুরাইছেন, এমন সময় কয়েকজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমাদের বাড়ি কোন দেশে? আমরা আপনার কাছে এসেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওমর ফারুক তাদের কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের বিষয় কি? বলে, আমাদের বিষয়টা হলো অভাবী মানুষের তালিকা। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, ইয়ামিন হলো আপনার অধীনে একটা প্রদেশ, আর সেই প্রদেশের অভাবী মানুষের তালিকা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আপনি বাইতুল মাল থেকে তাদের ব্যাপারে সম্পদ দিয়ে তাদের অভাবকে মোচন করে দিবেন। আপনারা বলেন তো, অভাব মোচন করার দায়িত্ব কার? নেতাকের উপরে কোনো দায়িত্ব নাই? জোরে কান আছে না নাই? সূরা মাউন পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এই শোনেন, ধর্ম নিয়ে কারা মিথ্যাবাদী করতেছে? মিথ্যাবাদী তারাই যারা ধর্ম মুসলমান দাবি করে, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে না, ক্ষুধার্তকে অন্ন দেয় না, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলেছেন তারা ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কর নাউযুবিল্লাহ। হ্যাঁ, ওমর ফারুককে বললেন অহয় মানুষের তালিকা। ওমর ফারুক তালিকা দেখলেন, তালিকার 1 নম্বরে একজনের নাম লেখা আছে, তার নাম হলো সাঈদ ইবনে আমের। জোরে বলেন, নাম কি? ওমর ফারুক চমকে বললেন, এই সাঈদ ইবনে আমের নামটা মনে হয় আমার একটু পরিচিত। ইয়ামিনের প্রতিনিধিরা বলতেছে, এই সাঈদ ইবনে আমের আপনার পরিচিত হবে, কারণ বর্তমান ইয়ামিনের প্রধানমন্ত্রী। এই সাঈদ ইবনে আমের হলো বর্তমান ইয়ামিন দেশের কি মন্ত্রী? প্রধানমন্ত্রী। ওমর ফারুক বললেন, প্রধানমন্ত্রীর নাম অভাবের 1 নম্বর তালিকায় কেন? যত অভাবী মানুষ আছে তাদের 1 নম্বরে সাঈদ ইবনে আমের কেন? প্রতিনিধিরা বলতেছে, আমরা গোটা ইয়ামিন দেশ খুঁজে খুঁজে তদন্ত করে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রী চাইতে গরিব কোনো মানুষ নাই। এখন আপনার কি বলবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচাইতে গরিব? বাংলাদেশের কোনো মন্ত্রী গরিব? বাংলাদেশের কোনো এমপি গরিব? বাংলাদেশের কোনো উপজেলা চেয়ারম্যান গরিব না। কিন্তু আমরা প্রতিনিধিরা তদন্ত করে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের হলো 1 নম্বর গরিব। এজন্য আমরা নাম রাখছি 1 নম্বরে। ওমর ফারুক দেখলেন যে প্রধানমন্ত্রী যদি 1 নম্বর গরিব হয়, তাহলে জনগণের সেবা করবে কেমনে? পেটের মধ্যে ক্ষুধা থাকলে নামাজও ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের নামাজে 3 রাকাতে ইমাম বসে গেছে, তো মুসল্লি বলতেছে, হুজুর সারা মাস আপনার পাশে নামাজ পড়ি, কিন্তু আপনি আসরের 3 রাকাতে বসেন না, কিন্তু মাসের শেষের দিকে এসে বসেন কেন? মানে 4 রাকাত কমপ্লিট করতে পারে না, 3 রাকাতে বসে যায়। আসলে 3 রাকাতে বসা যাবে? বসতে হবে 4 রাকাতে। ইমাম বলতেছে, বাবা সারা মাস কেশিয়ার আমার পিছনে নামাজ পড়ে। সারা মাস কেশিয়ার কার পিছনে নামাজ পড়ে? ইমামের পিছনে নামাজ পড়ে। আর মাসটা যখন শেষ হয় তখন কেশিয়ারের পিছনে আমার ঘোরা লাগে। তো বলে, কেশিয়ারের পিছনে ঘোরেন কেন? বলে, বেতনের জন্য। আজকে বেতন দেওয়ার কথা ছিল। জোহরের নামাজের পরে আমি কেশিয়ারের বাড়িতে গেছি, কেশিয়ারের বউ বলতেছে, স্বামী তো আমার শহরে গেছে, তা আমি বেতন নিয়ে বাজার করব, সেই বাজার নিয়ে বাড়িতে যাব। কিন্তু জোহরের পরে কেশিয়ার যখন শুনলাম শহরে গেছে, আমার বাজার হয়নি, আর বাজার না হওয়ার চিন্তা নিয়ে নামাজে দাঁড়াইছি। 2 রাকাত পর্যন্ত নামাজেই ছিলাম, 3 রাকাতে আমি বাজারে গেছি না নামাজ আছে আমার মনে নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে
তখন মসজিদের ইমাম সবাই হবে না, যারা বাংলাদেশের নেতা তাদের প্রত্যেককেই মসজিদের ইমাম হওয়া লাগবে। দরকার কথা সত্যি না। আজকে আমাদের বাংলাদেশের ধনী মানুষেরা দখল করছে চেয়ার, আর গরিবদের দিছে মসজিদের মেম্বার। এখন মেম্বারের মধ্যে গরিব ঢোকে, সব জিনিসের দাম বাড়ে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। হাই রে বাংলাদেশ, গত বছর 80 টাকা কেজির সোয়াবিন এবার 200 টাকা হলো, ইমামের বেতন 200 টাকাও বাড়েনি। ইমামকে বাংলাদেশের মানুষ না অন্য দেশ থেকে আসে, আর খাওয়া দাওয়া লাগে না? আপনাদের কি মনে হয় খাওয়া দাওয়া লাগে? লাগে। আমার ফারুক সমস্ত অহয় মানুষের জন্য বাইতুল মাল থেকে তহবিল গঠন করে দিলেন, আর সাইদ ইবনে আমেরের জন্য আলাদাভাবে তিনি ব্যক্তিগত তহবিল থেকে 1000 আশরাফি দিয়ে দিলেন। 1000 টাকা ধরেন, আশরাফি মানে 1000 টাকা। আপনারা বলেন তো, আগে কি কাগজের টাকা ছিল? আগে কিসের টাকা ছিল? সোনার টাকা ছিল। আপনারা জানেন না সোনার টাকা, রূপার টাকা, বর্তমানে কি টাকা? কাগজের টাকা। দেখবেন ভবিষ্যতে এই কাগজের টাকাও কিন্তু থাকবে না, কারণ বাংলাদেশে যে হারে টাকার মান কমতেছে। আপনারা জানেন গত বছর সৌদি আরবের একটা রিয়ালের দাম ছিল 21 টাকা, আর এই বছর সেই রিয়ালের দাম হলো 32 টাকা। প্রত্যেকটা দিন আমাদের বাংলাদেশের অর্থনীতির অবমূল্যায়ন হচ্ছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমরা তো তাফসির শুনতে আসি, এগুলো শুনতে আসি নাই। আরে তাফসিরের মধ্যে তো সব কিছু আছে। অর্থনীতির সাবজেক্ট কি কোরআনে নাই? যেরকম আছে না নাই? কেন আল্লাহ বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? কেন বললেন? বোঝা গেল এখানে অর্থনীতির সম্পর্ক আছে। আপনি নামাজ আদায় করতে গেলে আপনার সম্পদের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আবার কেউ যদি নামাজ পড়ে যাকাত দেয় না, পরে একটা ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়েমেনের প্রতিনিধিরা ইয়েমেন দেশে ফিরে গিয়ে সমস্ত গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন, আর প্রধানমন্ত্রীর হাতে 1000 আশরাফির প্যাকেট দিলেন। সাইদ নামের বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, তেমন ভয় করে পিছন দিকে সরে গেলেন। ইয়েমেনের প্রতিনিধিরা বলতেছে, আপনার নাম অভাবের 1 নম্বরে থাকার কারণে ওমর ফারুক ব্যক্তিগতভাবে এই টাকা আপনাকে হাদিয়া দিয়েছেন, এই টাকা দিয়ে আপনার অভাবকে মোচন করেন। সঙ্গে 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 সাইদ নামের বললেন, রে আমিনের প্রতিনিধিরা, আমাকে তোমরা 1 নম্বর হিসাবে ওমর ফারুকের সামনে উপস্থাপন করেছ, কিন্তু তোমরা কি 1 নম্বরের খবর জানো? সমস্ত প্রতিনিধি বলে 1 নম্বরকে? সাইদ ইবনে আমের বলেন, 1 নম্বর হলেন হজরতে আবু বকর। 12 লক্ষ বর্গ মাইলের খলিফা আবু বকর। আব্দুর রহমান একটু মিষ্টি খাবে। 12 লক্ষ বাংলাদেশের মতন 24টা দেশের খলিফা, সুবহানাল্লাহ। তার ছেলে মিষ্টি খাবে। বাপের কাছে বলতে সাহস পায় না, মায়ের কাছে কয়। দেখবেন ছেলে মেয়েরা বায়না ধরে বাপের কাছে না মায়ের কাছে? মায়ের কাছে। এখন মা বলে, দেখি তোমার বাবার কাছে চেষ্টা করি। তো বউ আবু বকরকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়। আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার পয়সা আমার হাতত নেই। এই মুহূর্তে দেখেন 12 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী আবু বকর বলতেছে, এই মুহূর্তে মিষ্টিতে খাওয়াবো, সেই পয়সা তো আমার হাতে নাই। এখন সন্তানের বায়না মা সহ্য করতে পারে? সন্তানকে বলতেছে, মিষ্টি যদি খাবার চাস প্রতি সন্ধ্যায় খাওয়া কমায় দে, শুকনা খাবার, খুরমা খেজুর 5টা খাস, 2টা খা, 3টা বাঘ খাস না, মিষ্টি খাস। 7 দিন কম করে খেয়ে খেয়ে মায়ের হাতে খুরমা খেজুর জমা দিচ্ছে। মা প্রতিবেশী এক মহিলার কাছে 1 দেড়হামে বিক্রি করে ওই টাকাটা স্বামীর হাতে দিয়ে বলে, আমার আব্দুর রহমানকে মিষ্টি খাওয়াবেন। আবু বকর কিছু দূর পিছনে গিয়ে বলতেছে, রে বিবি, এই 1টা দেড়হাম তুমি কোথায় পাইলে? বলে, আব্দুর রহমান কয়েকদিন হলে কম খেয়ে খেয়ে ওই শুকনা খেজুর আমার কাছে জমা দিল। প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দেড়হামে বিক্রি করেছি, 1টা দেড়হাম দিয়ে আব্দুর রহমানকে আপনি একটু মিষ্টি কিনে দেন। আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে ছেলেটার হাত ধরে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, রে বাইতুল মালের সম্পাদক শোনো,
প্রতি সপ্তাহে আমাকে 10 দিরহাম করে তোমরা বেতন দাও। এখন থেকে আর 10 দিরহাম দেওয়া লাগবে না, 9 দিরহাম দিলি আমার চলবে। দেখো আমার সন্তান আব্দুর রহমান 1 সপ্তাহে কম করে খেয়ে খেয়ে 1 দিরহাম পর্যন্ত বাঁচাইছে। আব্দুর রহমান বলে, বাবা আমি শুধু মিষ্টি খাওয়ার জন্যে আমি 1 দিরহাম উপার্জন করেছি, না খাওয়ার কারণে। আবু বকর বলে, রে আব্দুর রহমান 60টা দিন কম করে খেয়ে যদি তুমি বাঁচতে পারো তাহলে যতদিন তুমি জীবিত থাকবা এভাবে কম করে খাবা। কারণ যারা প্রকৃত মুসলমান হবে তাদের জন্য আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়েও না, আল্লাহ তোমাকে সুন্দর আখেরাত সাজায় দিবে, সুন্দর আখেরাত তোমাকে দিয়ে দিবে। দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। 1 নম্বর আবু বকর এমন অভাবের পরেও তার অভাবের কথা বলেছে আল্লাহকে। আর তোমরা আমার অভাবের তালিকা দিয়েছো ওমরের কাছে। সাইজামের ওই টাকাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। সমস্ত গরিবদের মধ্যে 1000 আশরাফি বন্টন করে দিয়া যখন অভুক্ত অবস্থায় ক্ষুধা নিয়ে বাড়ির দিকে যায়, ইয়ামিন দেশের জনগণ বলতেছে, প্রতিনিধি বলতেছে, ওগো প্রধানমন্ত্রী, ওমর ফারুকের দরবারে আপনি 1 নম্বর অভাবী থাকার কারণে আপনাকে 1000 টাকা দিল, আপনি সেই টাকা নিজে ভক্ষণ না করে গরিবদের মধ্যে দিলেন। সাইদি নামের মুস্কি হাসিতে বলতেছে, যারা প্রকৃত নেতা হবে তারা ভোগের মধ্যে শান্তি নয়, ত্যাগের ভিতরে শান্তি পাবে। ইসলামী অর্থনীতির যারা প্রকৃত নেতা হবে তারা ভোগের ভিতরে শান্তি নয়, ত্যাগের ভিতরে শান্তি পাবে। আর বাংলাদেশের সব নেতারা যত টাকা বাংলাদেশে আসিল সব টাকা বিদেশে পাচার করতেছে। জোরে করে কথা ঠিক কিনা? মনে হয় কানাডা এরকে জান্নাত, ওরা কানাডা যাবে, লন্ডনে যাবে। আল্লাহ কবে কানাডা জান্নাতে যাওয়ার আগেই আমি আজরাইল তোর কাছে পাঠিয়ে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কানাডা যাওয়ার ভাগ্য হবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 1 বছর পর ওমর ফারুক ফজরের নামাজ পড়ে যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, এভাবে 1টা বছর চলে গেছে। যেই মাত্র মুখ ঘুরাইছে এমন সময় ইয়ামিনের প্রতিনিধিরা আবার ওমর ফারুক বললেন, তোমাদের খবর কি? বলে, গত বছর আইছিলাম, এবছর আইছি। অহয় মানুষের তালিকা নিয়ে ওমর ফারুক তালিকার 1 নম্বরে সাইদি নামের নাম। গত বছরে ছিল 1 নম্বর, এবছরে কয় নম্বর? ওর ফারুক আশ্চর্য হয়ে বললেন, আমি তো তোমাদের হাতেই ওনাকে 1000 টাকা আশরাফি 1000 আশরাফি দিয়েছি, সেই টাকা কি ওনাকে দেওনি? দিলে তো এবছরে 1 নম্বর না থেকে অন্তত 4-5 নম্বরে থাকতো। তো বলে, আমির আল মুমিনিন, আমরা টাকা দিছি ঠিকই, কিন্তু সে নিজের জন্য গ্রহণ করে নাই, বরং অহয় মানুষের কাছে এই টাকাটা বন্টন করে দিয়েছে। ওর হরক আশ্চর্য হয়ে বললেন, এত অভাবের মধ্যে থাকার পরেও সেই মানুষটা দরিদ্রের মধ্যে বন্টন করে শান্তি পায়, এমন নেতার চেহারা না দেখা পর্যন্ত আমি উমরের কোনো শান্তি। অনেকেই বলতেছে, আমির আল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একটা প্রদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন যাবেন? বরং আপনি অর্ডার করেন সাইদ ইবনে আমের যেন আপনার কাছে আসে। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। সমস্ত সাহাবারা বললেন, আমির আল মুমিনিন নবীর অনুসরণ বলতে আপনি কি বোঝাবার চাচ্ছেন? ওমর ফারুক বলে, তাহলে শোনো, আসরের নামাজের পরে নবী যখন সাহাবীর দিকে মুখ করে আলোচনা করতেছে, এমন সময় দেখে একজন সাহাবী পিছন দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া সাহাবী, সবাই বসে বসে আমার বয়ান শুনতেছে, অথচ তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সাহাবী চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হলাম একজন রাখাল। হযরত বেলাল যখন আসরের আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার উপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব হয়ে গেছে। আমি উট দুম্বার মহব্বতকে বাদ দিয়া আপনার পিছনে এসে আসরের নামাজ আদায় করেছি। হুজুর আমি এত পিছনে নামাজ আদায় করলাম,
সেখানে বসে যদি আপনার ওয়াজ শুনতে চাই, হুজুর আল্লাহ পাক আপনার কণ্ঠে রহমত দান করেছে, আমি দূরে বসে আপনার কথা শুনতে পাবো, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখতে পাবো না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার পবিত্র চেহারা দেখে কলিজার মধ্যে একটু শান্তি পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা ভাগ করে দাও, মাঝখানে রাস্তা ভাগ করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে মাঝখানে যখন রাস্তা হলো, উমর ফারুক মনে করছিল যে আল্লাহ রাসূল বলবে, রাখাল সাহাবী তুমি আমার কাছে আসো, কিন্তু আল্লাহ নবী রাখালকে না বলে বরং নিজে ওই রাখাল সাহাবীর কাছে গিয়া তার কপালে একটা চুম্বন দিয়া বুকের মধ্যে নিয়ে বললেন, তোমার মহব্বতের এত পাওয়ার, আমি ভিতরের নবীকে বাহিরে হাজির করেছে। ওমর ফারুক বললেন, আমার নবী যদি মসজিদের মেম্বার থেকে মসজিদের বাহিরে রাখাল সাহাবীর কাছে যাইতে পারে, তাহলে আমি উমর এমন কি হলাম, আমি উমর এমন কি হলাম যে অর্ধপৃথিবীর খলিফা হয়েছি বলে প্রদেশের শাসনকর্তাকে আমার কাছে আসতে হবে, বরং সাইদ ইবনে আমিরের মহব্বতে আমি উমরই তার এলাকায় যাব। জোরে কর সুবহানাল্লাহ। ইয়ামিনের লোকেরা যখন জানতে পারলো যে অর্ধপৃথিবীর খলিফা উমর আসতেছে, ওখানে কিন্তু অনেক লোকেরা নবী দেখেনি, ইয়ামিনের লোকেরা কিন্তু নবী চেহারা দেখে নাই। তারা জানে রাসূল বলেছে যে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি? ওমর। রাসূল বলেছেন আল্লাহ উমরকে এত ভালোবাসে, আমিও একটা কথা বলেছি, উমর একটা কথা বলেছে, আল্লাহ আমার কথাকে ডাইভার্ট করে উমরের কথা পছন্দ করে কোরআনের আয়াত নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধুমাত্র উমরের কথার সাথে আল্লাহর কথা একমত হয়ে 13টা আয়াত নাজিল করেছে। উমরও যা আল্লাহ তাই। সুবহানাল্লাহ। আর বাকি 10টা আয়াত দান করেছে উমরের সম্মানে। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত উমর যাচ্ছে ইয়ামিন দেশে, ছোট্ট একটা প্রদেশের লোকেরা তো খুশিতে বাক। নির্দিষ্ট তারিখে বিশাল একটা টেস্ট করেছে। ওই টেজের উপরে হযরত উমরের জন্য আসন সেট করে ওমর ফারুক টেজের উপরে চড়ে বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, তোমরা হাজার হাজার জনগণ একত্র হয়েছ, আমি তো তোমাদের দেখার জন্য আসি নাই, আমি মদিনা থেকে এসেছি তোমাদের গভর্নর সাইদ ইবনে আমিরকে এক নজর দেখার জন্যে। তোমাদের হাজার হাজার মানুষকে আমি দেখতে পাই, কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোন জায়গায়? যেই বলেছে তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোন জায়গায়, হাজার হাজার জনগণের মাঝখান থেকে এভাবে হাত তুলে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়ায় আছি। ওমর ফারুক নিজের কপালে হাত দিয়ে একটা চুম্বন দিয়ে বললেন, আল্লাহ এরাই হলো প্রকৃত নেতা, যারা প্রধানমন্ত্রী হওয়ার পরেও জনগণের মাঝখানে দাঁড়ায় থাকে। সোনালো বলেন না কেন? আমাদের নেতারা বলে জনগণের বন্ধু, গরিবের বন্ধু, সমাজ সেবক, একথা বলে কি বলে না? কিন্তু নেতা হলে তখন জনগণের কাছে যায়, বরং পুলিশেরা নেতাকে ঘিরে থাকে। জনগণ কথা ঠিক কিনা? আমি তাই বলে এই চেয়ারম্যান টিয়ারম্যানের কথা বলতেছি না। বাংলাদেশে এমনও নেতা আছে, তারা যখন নওগাঁ আসে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, চারধারে নিরাপত্তা কর্মী যেভাবে বলয় তৈরি করেছে। আগে যেরকম চোরকে ঘিরে পুলিশ দাঁড়াতো, এখন নেতাকে ঘিরে সেরকম পুলিশ দাঁড়ায়। ধর এখন কথা ঠিক কিনা? যদি কিছু হয়, যদি কিছু। ওমর ফারুক বললেন, আল্লাহ এরাই হলো প্রকৃত নেতা। একটা প্রধানমন্ত্রী হওয়ার পরেও জনগণের মাঝখান থেকে দুইখানা হাত বাড়ায় দিছে। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমির, তুমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আসো, অথচ মদিনা থেকে তোমাকে দেখার জন্যে আমি আজকে ইয়ামিন দেশে এসেছি, মেহেরবানি করে তুমি আমার কাছে আসো। সাইদ ইবনে আমির যখন ওমর ফারুকের দিকে রওনা দেয়, এমন সময় হাজার হাজার জনগণ চিল্লায় বলে, ইয়ামির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি এত ভালোবাসেন, যাকে টেজে নিয়ে বরণ করতে চান, আপনি জানেন না আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। সাইদ ইবনে আমির যখন হযরত ওমরের দিকে আসতেছে, তখন জনগণ চিল্লায় বলতেছে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের অভিযোগ কয়টা? ওমর ফারুক মুচকি মুচকি হাসে, আর মনে মনে চিন্তা করে, অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগেরও তো ধারা আছে। মসজিদের ইমামকে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর এর বিরুদ্ধে আমার অভিযোগ। ইমাম সাহেব বলে, কি কি অপরাধ করছে? অপরাধ হলো ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলার ডাক দিছে, আমি একটা আরামের ঘুম পাড়তেছিলাম, আমার ঘুম ভাঙ্গা দিয়ে আমার ফজরের মসজিদে নিয়ে আইছে।
এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনারা বলেন তো, ইমাম সাহেবকে যে অভিযোগ দিল, এই অভিযোগ যার বিরুদ্ধে দিয়েছে তার কি বিপক্ষে গেছে? আল্লাহ কোরআনে বলেছে, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি শুধু একলা নামাজ পড়লে হবে না, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি চোরের মতন একে একে নফল পড়ো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ চোরের মতো পড়লে হবে না। আশেপাশে যে কয়টা মুসলমান দেখা যায় তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে হবে। জোরে কোন কথা ঠিক কথা কান। অভিযোগ করতেছে জামাই শাশুড়ির কাছে, শাশুড়ি আম্মার কাছে জামাই অভিযোগ করতেছে শ্বশুরের বিরুদ্ধে। মা, আম্মা, আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ। শাশুড়ি বলতেছে, কি করছে তোমার শ্বশুর? বলে, আমাকে জোর করে চা নাস্তা করাইছে। আমি চা নাস্তা করবোই না, কিন্তু হোটেলে জোর করে আমার নিয়ে গেছে। আপনারা বলেন তো, শ্বশুরের বিরুদ্ধে যে অভিযোগ করতেছে এটা কি শ্বশুরের বিপক্ষে যাচ্ছে? কারণ শ্বশুর উচিত তো জামাই তার সন্তানের মতো একটু চা নাস্তা করাইছে, তুমি করাও না। যে তুমি যদি করাই তা বিলটা তুমি দাও। আমার পাঁচপুর এলাকায় যখন দেখবেন 2 বিয়াই হোটেল খায়, সবসময় ছেলের বাপ যারা এরা পিছনে থাকে আর মেয়ের বাপ বিল দেয়। আমার এলাকায় একটা মেয়ের বাপও হোটেলের বিল দেয় না, ইয়া ছেলের বাপ বিল দেয় না। কারণ ছেলের বাপ জানে আমি ছেলের বাপ, আমি খালি খাইয়া দামো, আর মেয়ের বাপ জানে আমি খালি খিলামো। এটা আমার এলাকার কথা বলতেছি, একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক মুচকে মুচকে হাসে, বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে তোমাদের যে 4টা অভিযোগ, এই অভিযোগগুলো আমি একটু শুনতে চাই। ইয়ামিনের জনগণের ভিতর থেকে একজন আমির হয়ে নেতা হয়ে বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। আমাদের প্রধানমন্ত্রীর যে একটা কার্যালয় আছে, এই কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে। কয় নম্বর? 2 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন কার্যালয়ে আসেই না। এই যে দেরি করে আসে তাও তো আসে, কিন্তু হঠাৎ দিকে একদিন কার্যালয়ে আসেই না। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে আমাদের 3 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কার্যালয়ে কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা যখন বাড়ির দরজা বন্ধ করে, আমরা শত ডাকাডাকি করলেও আমাদের প্রধানমন্ত্রী কোনো দিন বাড়ির দরজা খোলে না। অভিযোগ করছে কয়টা? 4টা। ওমর ফারুক বলতেছেন, ইয়ামিনের জনগণ, তোমরা যে অভিযোগ করেছো, এই অভিযোগগুলো যদি তোমাদের প্রধানমন্ত্রী স্বীকার না করে, আমি কিন্তু যে মহব্বত নিয়ে আইসি মদিনা থেকে ইয়ামিনে, তোমাদের প্রধানমন্ত্রীর পক্ষেই থাকবো। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমির, জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করেছে, তুমি বলো অভিযোগ মিথ্যা। মিথ্যা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার কাছে ডেকে নেব। সাইদ ইবনে আমির বলে, আমি যদি বলি অভিযোগ মিথ্যা, তাহলে আপনি আমাকে বুকে নেবেন, কিন্তু আমি তো জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হল আমার আল্লাহ। জোরে কোন মূল বিচারক কে? কাঁদতেছেন। মুরব্বী বলে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। সঙ্গে সঙ্গে সাইদ বলে, আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি একটা কন্যার বাপ হয় তাহলে একটা জান্নাতের মালিক হয়ে যায়। মুরব্বী কয়, এই যুবক, আগেই সুবহানাল্লাহ কোস না, আগেই সুবহানাল্লাহ কোস না, আমি একটা কন্যার বাপ হয়েছি, এইটা শুনি সুবহানাল্লাহ। কিন্তু কন্যাটার সাইজ কি? এখন মুরব্বী বলতেছে, রে যুবক, একটা মেয়ে আছে বলি আলহামদুলিল্লাহ বলো না, আগে মেয়েটার খবর শোনো, মেয়েটা কেমন? সাইদ ইবনে আমির বলে, মুরব্বী তাহলে বলেন আপনার মেয়েটার খবর কি? বলে, মেয়েটার খবর হলো জন্মের সময় লুলা হয়ে জন্মিছে। জন্মের সময় লুলা হয়ে জন্মেছে, 2টা পায়ে বল নাই, 2টা হাতে বল নাই, কিন্তু সেই মেয়েটা এখন যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু মেয়েটাকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কোনো যুবক বিয়ে করবার চাই না। লুলা পঙ্গু বিয়ে করে কি করবেন? যারা হাতও চলে না, পাও চলে না, আর বিয়ে করে কি করবেন? একটা যুবক আমার মেয়েটাকে বিয়ে করতে চায় না, কিন্তু মেয়েটা তোমার যুবতী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, 3টা কাম তোমরা তাড়াতাড়ি করো। ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তখন তাদের তাড়াতাড়ি বিয়ে দাও। 2 নম্বর হলো কোনো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করো। 3 নম্বর হলো ঋণগ্রস্ত, আপনি হঠাৎ আপনার টাকা হাতে এসে গেছে, ঋণ পরিশোধ করতে আর দেরি করেন না। এই 3টা কাজে তাড়াতাড়ি। জোরে কোন কি তাড়ি?
তাড়াতাড়ি। তার মধ্যে 1 নম্বর হলো ছেলে মেয়ে যদি বয়স হয়ে যায়, সরকারি বয়স করছে ছেলেদের 22, মেয়েদের 18, এর আগে বিয়ে করলে বাল্য বিয়া। জোরে কারণ কি বিয়া? বর্তমান সরকারকে আমি সব মাহফিল অনুরোধ করতেছি, আপনি বাল্য বিয়া বন্ধ করতে পারলেন, কিন্তু বাল্য প্রেম তো বন্ধ করতে পারলেন না। অনলাইনের নামে লেখাপড়া, অনলাইন। ওদের করোনা যখন হলো তখন একটা নিয়ম হলো স্কুল কলেজ বন্ধ, লেখাপড়া তো বন্ধ করা যাবে না, অনলাইন। অনলাইন অনেক গরিব মানুষ ভ্যান বিক্রি করে ছেলেকে টাচ মোবাইল কিনে দিয়েছে, মনে করতেছে আমার ছেলে লেখাপড়া করতেছে, ওই লেখাপড়া করতেছে, অনলাইনে কাম সারতেছে। শোনেন, কোন ফেরেশতা এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, এই অনলাইনের যুবকগুলো ভালো করা খুব কঠিন। এখন নতুন ফ্রি ফায়ার পাবজি যুগ আছে, সব মিল্কি বেড়ার মতো করতেছে। এই যে মারামারি করলো, রাস্তায় হইচই করলো, আপনি বিশ্বাস করেন ওরকম 10টা ছেলে আমার সাথে পারবি না। 10টা, এখন আসুক 10টা আমি রাখতে পারবো, ফুটবলের মতো চলে যাবে। কারণ নেশাগ্রস্ত তো এরা, শরীরে কোনো বল নাই, এদের মোবাইলের নেশা, পাবজির নেশা, ফ্রি ফায়ারের নেশা, তারপরে ফেন্সিলের নেশা, সব নেশা একত্র করতেছে। কি মনে করতেছেন এখনকার যুবকেরা ভালো আছে? সরকার তো খালি 22 বছরে বিয়ে করতেছে, 18 বছরের মেয়ে, 22 বছরের ছেলে। আমি কইলাম বাল্য বিয়ে বন্ধ করছেন, ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু বাল্য প্রেমটা করা লাগবে তো, করা লাগবে না? প্রত্যেকটা স্কুল কলেজ সহশিক্ষাকে বাদ দেওয়া লাগবে। ছেলেরা ছেলেরা থাকবে, মেয়েরা মেয়েরা থাকবে। মেয়েদের এরিয়া, কলেজের এরিয়া যে ছেলে যাবে, পুলিশ পাশার কাপড় তুলে একেবারে যেটি মিডল পয়েন্ট ওই জায়গা 7টা করে বাড়ি বসাবে। খালি যদি শোনে অমুক মহিলা কলেজের ছেলেরা গেলে 5 পিটুন খায়, আর ধার দেখেও যাবে। আপনি কি কবার চাইছেন? শাসন নাই, আছে, কিন্তু আমরা করতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইদ আহমেদ বলে, আমির আল মুমিনিন প্রতিদিন কার্যালয়ে আসতে দেরি হওয়ার পেছনে কারণ হলো ওই পঙ্গু মেয়েটাকে, ওই বুড়োটার চোখের পানি বন্ধ করার জন্য আমি বিয়ে করলাম। আমি এই পঙ্গু অসহায় মেয়েটাকে বিয়ে করলাম, ঠিক আছে, মেয়েটা দেহে পঙ্গু হবার পারে, কিন্তু উদরে কোনো পঙ্গু না। সোনাল্লাহ বলেন, মানে হাত পা লুলে এই দিক দিয়ে পঙ্গু, কিন্তু পেট ঠিক আছে পারে। প্রতি বছরে একটা করে চল হয়। এরকম মেয়ে আছে না? না, হ্যাঁ। সাইদুল নামের বলে যে 5টা বছর ওই পঙ্গু অসহায় মেয়েকে আমি বিয়ে করছি, এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিছে। 5 বছরে 3টা, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কোরআন দিয়ে বলেছেন প্রত্যেকটা সন্তানের মায়ের দুধে 2 বছর অধিকার আছে। প্রত্যেকটা সন্তান মায়ের স্তনের দুধ পান করবে কয় বছর? 2 বছর। তো 2 বছর না হতেই যদি আর একটা পেঁয়াও আসে, তাহলে ওরটা থাকলেই কুটি পাবি। এই যদি এখন কয় আমি 2 বছর ছাড়বো না, আইসে ওর অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা, না কারেন্ট আলো, মনে হয় কারেন্ট আসলো, আলহামদুলিল্লাহ। কোন আপনার এলাকায় কারেন্ট ভালো পারে গেলে আসে, আর আমার এলাকায় কারেন্ট জামাইয়ের সম্মানে আসে, যায় ঠিকই, আসে না। কোনটা? মাশাআল্লাহ। ও আগুন, আমাকে তো নেস্কো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পল্লী বিদ্যুতের লোক এখানে আছে, ইনশাল্লাহ আর না যাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ কবুল করুক, সকলে করে আমিন। এইটা ওয়াজের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। যেই কথা বলতেছিলাম, সাইদ নামের বলেন 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। আর আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। বেশি সম্পদ যেমন বিপদ, আবার বেশি ঘন ঘন সন্তানও তেমন। কথা কয় না, এটাকে আমার কথা বলতেছি, আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ। আজকে যদি আপনার যুবক ছেলেকে বাঁচাবার চান, তাহলে বাইক কিনা বন্ধ করে দেন। বাইক বোঝেন, এই যে মোটর সাইকেল কতগুলো নামছে, কি সব হাঙ্গার ফাঙ্গার নাম দিয়েছে ভাই, একেবারে সিটের কাছে দোপা, মাঝখানে পিছন দিকে উঁচিয়ে। আমি হুন্ডা দেখলি ভয় লাগে, অত বড় চড়ে বসতে খালি জিকির করে। প্রত্যেকটা গাড়ির পিছনে আমি লেখা দেখছি, যদি আপনার ছেলেকে বাঁচাবার চান বাইক কিনা না দেন,
আর মেয়েকে যদি মাছে ভরসান ভালো রাখতে চান তাহলে মোবাইল দিয়েন না। এটা কিন্তু গাড়ির পিছনে এখন লেগে রাখছে। আপনার ছেলেদেরকে মোটর সাইকেল কিনে দিবেন না যদি আপনি হায়াতে রাখতে চান। ওই মূল্য রে, হ্যাঁ, সামান্য ফাঁক পালি ওর মধ্যে মারে, মারতিতে ফাঁকে রাখে যে একটা গাড়ি আসতেছে ওদিকর খেল। আর মেয়েদেরকে ভালো রাখতে গেলে মোবাইল কিনে দেওয়া যাবে না। সাইদি নামের বলেন পর 5 বছরে 3টা সন্তান হয়ে গেল। আমার এই সন্তানগুলোকে আমার বউ তো দেখাশোনা করতে পারে না, কারণ সে নিজেই পঙ্গু হওয়ার কারণে আমার সন্তানকে লালন পালন করতে পারে না। আমি নিজেই সন্তানদের জন্য জবের আটা দিয়ে রুটি তৈরি করি, আমার বউটাকে সন্তানদেরকে খাওয়ানোর পরে হুজুর আমির আল মুমিনিন এই কার্যালয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায়, কারণ আমার যত সংসারের কাজ এই কাজগুলো আমাকেই করতে হয়। আমার বউ কোনো কাজে সহযোগিতা করতে পারে, বরং সন্তানদেরকে আমি তুলে তুলে খাওয়াই। এইরকম কষ্টের কারণ আমি দুনিয়ার কোনো মানুষকে বলতে চাইছিলাম না, কিন্তু আপনারা যখন জানতে চাইলেন এই কারণেই আমার প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। হাজার হাজার আমিনের জনগণ কান্দের বলে আমির আল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনের বাড়িতে এমন অবস্থা। আমরা যদি আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা কোনোদিন করতাম না। লিল্লাহে তাকবীর। প্রতিদিন কার্যালয়ে আসে দেরি করে, আমরা যদি জানতাম তার পরিবারের এই করুণ অবস্থা তাহলে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বললেন তাহলে এখন কি করতে চাও? জনগণ বলতেছে সর্বসম্মতিক্রমে 1 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। উইথড্র। ওমর ফারুক বলতেছে এই সাইদির নামের 1 নম্বর উইথড্র হয়ে গেছে, এখন 2 নম্বর। হঠাৎ একদিন কার্যালয়ে কেন আসো না? আসো দেরি করে ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে কেন আসো না? সাইদ নামের বলে আমির আল মুমিনিন আমি মাসে 1 দিন বাজার করি। আমি সারা মাসের বাজার কয়দিন করি? একজন প্রধানমন্ত্রী বলতেছে মাসে আমি 1 দিন বাজার করি। আমির আল মুমিনিন আপনি হয়তো মনে করবেন ওই বাজারে গিয়েই আমি সারাদিন নষ্ট করি। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমানের জন্যে দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? আপনার অন্তর থেকে বলেন তো এই 2 জায়গার মধ্যে আপনাদের হাট বাজার পছন্দ না মসজিদ পছন্দ? এই যে একজন কাছে মসজিদ, তাহলে আসরের নামাজ 5 মিনিট পরে হবে, 10 বার ঘড়ি দেখলেন কে? 5 মিনিট পর আসর নামাজ হবে, ওই দেওয়াল ঘড়ি একবার দেখে, হাত ঘড়ি একবার দেখে, দেওয়াল একটা হাত একবার, নিজের দেখা যখন শেষ না পাশে একজন বলতেছে ভাই আর কয় মিনিট আছে? এখনো 3 মিনিট। আজকে ঘড়ি লুটতেছে না ভাই, আজ ঘড়ি লুটতেছে না। কারণ ওর তো এভাবে আসার অভ্যাস নাই, ওই প্রতিদিন আকামত দিলে ঢোকে, আকামত দেওয়ার পরেই ঢোকে। কিন্তু আজকে হঠাৎ আগে আইসে 5 মিনিটে 10 বার ঘড়ি দেখছে। ওই লোকটাই নামাজ শেষ করে চা স্টলে যায় ঘন্টার পর ঘন্টা আলাপ করতেছে, গল্প করতেছে, বরং 4 হোটেলের মালিক বিরক্ত হয়ে গেছে, চেয়ার ছাড়ে না দেখে, একবারও ঘড়ি দেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? হাট বাজারের সময় দেওয়া যাবে না। সাইদ নামের বলে আমির আল মুমিনিন বাজারে গিয়ে আমি সারাদিন নষ্ট করি তা কিন্তু না। এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই যে কাপড় পরে মানুষের সামনে দাঁড়ানো যায়। প্রধানমন্ত্রী বলতেছে এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা মাত্র কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই যে কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যায়। সুবহানাল্লাহ কন্যা। একটাই কাপড়, আর কোনো কাপড় নাই যে কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যায়। আমি মাসে 1 দিন বাজার করার পরে এই কাপড়টা পরিষ্কার করি, কাপড়টা খাঁচা দেই। এই মোটা কাপড় শুকাইতে দেরি হয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন ভিজা কাপড় পরে তুমি অন্দরমহলে থাকো সমস্যা নাই, কিন্তু ভিজা কাপড় পরে জনগণের কাছে যাওয়া যাবে না। ভিজা কাপড় পরলে ভিতরের জিনিসটা বাহির থেকে বোঝা যায়। এই জন্য আপনারা সবসময় একটা গামছা রাখবেন। সাইদ নামের বলে ভিজা কাপড় পরে আল্লাহ রাসূল বলেছেন অন্দরমহলে থাকো, কারণ ভিজা কাপড় পরলে উপর থেকে ভিতরের জিনিস বোঝা যায় না। আপনি ভিজা একটা লুঙ্গি পরবেন, পরে বাহিরে আসবেন, দেখবেন মানুষ কিন্তু সব বুঝতে পারবে। আর যদি স্ট্যান্ডার্ড লুঙ্গি হয় তোর তো কামসারা। এই জন্য একটা গামছা রাখতে হবে, একটা গামছা
ওই ভিজা কাপড়ের উপরে বেওড় দেওয়া লাগবে, যেন আপনার ভিতরের জিনিসগুলো মানুষ বুঝবার না পারে। আজকে ছেলেরা এমন পোশাক পরে, ও যে একটা পরে ঘুরতেছে দেখেন, এমন পোশাক পরে যে বাইরে থাকার ভিতরে সব কিছু বোঝা যায়। টাইট ফিটিং ফুল প্যান্ট, কে রে মরদ মানুষ টাইট ফিটিং ফুল প্যান্ট পরো কেন? হ্যাঁ, এমনভাবে পোশাক পরতে হবে যে পোশাকের নাম হলো লেবাস তাকওয়া। যে পোশাক পরলে তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। পোশাকের দ্বারাই তো আল্লাহর ভয় আসবে বাজান। সব পোশাক পরা যাবে না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম শাকিব খান যেদিন আমেরিকা থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো, আমাদের বাংলাদেশে অনেক যুবকেরা তাকে শুভেচ্ছা স্বাগতম জানানো গেছিল। শাকিব খান যে ফুল প্যান্ট পরে আছে, এই ফুল প্যান্টের কয়েক জায়গায় ছেঁড়া, মানে উড়াতে রেটে ছেঁড়া, হাঁটুর রেটে ছেঁড়া, এক ঠ্যাং খাটো এক ঠ্যাং লম্বা, মনে হচ্ছে এই মাত্র আফ্রিকার জঙ্গল থেকে বাড়ালো। আমি একজনকে বললাম, আমি শুনছি শাকিব খান নাকি 400 কোটি টাকার মালিক, তো ছেঁড়া প্যান্ট খান, এটাই টেটা সুজুর, এখন এটাই চলতেছে, ছেঁড়াটাই চলতেছে। কি অবস্থা! পোশাক, ওটার নাম পোশাক? আপনার বলেন এটা পোশাক? আমি ছেলেদেরকে বলবো ফুল প্যান্ট পরো, টাকনোর উপর থাকবে 1 ইঞ্চি। তোমার পায়ের যে টাকনো থাকবে, এই টাকনোর উপরে 1 ইঞ্চি রাখবা, 1 ইঞ্চি রাখবা। পুরুষ মানুষ টাকনো ঢাকা পোশাক পরলে তার কবিরা গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজর দিবে না। তোমরা যে ফুল প্যান্টগুলো পরো, সব ফুল প্যান্ট তো টাকনো ঢাকা। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন কোনো পায়জামা পরবে, ওই পায়জামা, শাড়ি বলেন, যেটাই বলেন, ওটা দিয়ে টাকনো ঢাকতে হবে। মেয়েদের টাকনো বার করা হারাম, আর পুরুষের টাকনো ঢাকা হারাম। আর আমাকে দেশে তো উল্টা হয়ে গেছে, পুরুষেরা ঢাকতেছে, মেয়েরা বার করে থছে। প্লাজো একটা পরছে পায়জামা পেটিকোটের মতো ঢিলে, আর ছেলে পরছে স্কিন প্যান্ট, মেয়ে পরছে ঢিলে, আর ঢিলে তুলে হচ্ছে আধা তো পরে, হাইল পরে কিলকিল করে গোটা রাস্তা ঘরে। আগে অন্যা পড়তো এই দিকে, এখন ঘুরে দিছে এই দিকে, এই দিকে ঘুরে দিছে। হ্যাঁ, ঘুরে দিছে, এখন আর এইদিকে পরে না, ঘুরিয়ে দিছে, যা খুশি দেখ। আমার মায়েরা বোনেরা শোনেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য আইন করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইয়া আমিরাল মুমিনিন, এই পোশাকটা শুকাইতে আমার দেরি হয়ে যায়। এই দেরি হওয়ার কারণে আমি হঠাৎ একদিন কার্যালয়ে যাই না। ইয়ামিনের হাজার হাজার জনগণ কান্দে। ওমর ফারুক বলে, তোমরা কান্দো কেন? বলে, আমাদের প্রধানমন্ত্রীর এই একটা মাত্র জামা ছাড়া আর কোনো জামা নাই, যেইটা পরে মানুষের সামনে আসা যায় না। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে, আর জামা নিজের হাতে পরিষ্কার করে শুকাইতে সারাদিন যায়, এই কারণে একদিন কার্যালয়ে আসে না। এইটা যদি আমরা আগে জানতাম, তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। সর্বসম্মতিক্রমে আমরা 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, রে সাইদ ইমামের, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে পড়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? কাজ করতে করতে হঠাৎ কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যায়। ফতোয়ার কিতাবে আছে, কোন ইমাম সাহেবের যদি মির্কি ব্যারাম ধরা পড়ে, আপনাদের মসজিদের কোন ইমাম সাহেবের কি ব্যারাম? মির্কি ব্যারাম যদি ধরা পড়ে, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। কারণ মির্কি ব্যারামে নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় আসতে পারে। হয়তো নামাজের নিয়ত করছে ইমাম সাহেব, সমস্ত মুসল্লিদের নিয়ে 1 রাকাত নামাজ পড়ানোর পরই মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে, তাহলে 2 রাকাত আর পড়া দেবে? এই জন্যে এরকম চিহ্নিত রোগী লোককে ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না। তো মির্কি ব্যারাম লোককে যদি ইমামতির দায়িত্ব দেওয়া না যায়, তা একটা প্রদেশের প্রধানমন্ত্রী করা যাবে? ওমর ফারুক বললেন, হঠাৎ কাজ করতে করতে কেন বেহুশ হয়ে যাও? সাইদুল নামের বলে, আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। আমার জীবনের এমন একটা ঘটনা, যেই ঘটনার কথা মনে হলে আমি আর সইতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। ওমর ফারুক বলে, সেই ঘটনা কি? তুমি কি আমাদের সামনে বলবা না? বলে, আপনারা সহ্য করতে পারবেন না। ওমর ফারুক বললেন, যতই নির্যাতন কষ্টের গল্প হোক না কেন, তোমরা বলো, আমরা সকলে শুনতে চাই। সাইদ আমির বলে, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি একসময় কাফের ছিলাম, ওই কুফরি অবস্থায় আমাদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। নেতার নাম কি? আবু সুফিয়ান। একদিন আমাদের যুবকদেরকে অন্দরমহলে ডাকলেন। আমরা সমস্ত যুবক আবু সুফিয়ান নেতার অন্দরমহলে গেলাম।
তার ঘরের মধ্যে অফিস রুমে গেলাম। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, তোমরা যে হারে ঘুরতেছ, তোমরা জানো আব্দুল্লাহ এতিম পোলা মক্কা থেকে মদিনায় যায় বসে নাই, যে কোনো সময় এই মক্কা আক্রমণ করবে, তোমাদের ঘোরাঘুরি কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তো যুবকেরা বলতেছে, তাহলে নেতা কি করা লাগবে? বলে, আমি শুনেছি আব্দুল্লাহ এতিম পোলা নিজের ইচ্ছায় চলে না। সুবহানাল্লাহ বলেন। একটা কাফের নেতা বলতেছে আমাদের নবী সম্পর্কে, আব্দুল এতিম পোলা আমাদের নবী মোহাম্মদ নিজের ইচ্ছায় চলে না, তাকে কে চলায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। তো যে কোরআন মোতাবেক মুসলমানের নবী চলে, সেই কোরআনটা দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। কাফেরদের এটাই কিন্তু চক্রান্ত। আমাদের বাংলাদেশে প্রাইমারি হেডমাস্টার এত বেতন পায়, আর হাফিজি মাদ্রাসা ভিক্ষা করে চলান লাগে কেন? এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা শিক্ষা দেয়, একদম বাগডম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 40,000 টাকা গুনে নেয়। আর যারা কোরআনের তালিম দিচ্ছে, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়, মাস গেলে ওর বেতন নেয়। এটা কি ভালো লক্ষণ? এটাই তো চক্রান্ত। তো এখন কাফেরদের চক্রান্ত হলো মুসলমানের কাছ থেকে কোরআন কাড়ে নেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে আগে কথা ছিল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বেকা তেড়া ঘোগা কুড়ে এলা মাদ্রাসার দেহ। আর সলসলা চেহারা ভালো, ব্যারিস্টার বানাবে, কি বানাবে? ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, ডাক্তার বানাবে, আর বেকা তিড়া ভাঙ্গা চুরে মাদ্রাসার দেহ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি হয়ে কি করবি? হাসান দিয়ে খাবি না নামাজ পড়াবি? এছাড়া আর খাওয়া দেয়। আসলে বর্তমানে দেখতেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, এখন মোল্লা আফগানিস্তানের প্রেসিডেন্ট। ধরে কোন কথা ঠিক? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হুজুর মাথা ধিয়া বলে টুপি দিয়ে, এই জুব্বা পরে আপনি পেশাব করেন কেমনে? খেয়াল বাবা, ওই জুব্বাই তৌড়া জালের মতন, পেশাব করতে সমস্যা হয় না, একদিকে ধরতে আর একদিকে যদি পড়ে। দেখছেন আমার জুব্বা দেখে ইনসাল্ট করতেছে। আমি বললাম, বাবা তোদের খবর কি? আমাদের খবর হল চেন খুলিয়ার মারি। ওদের ধারণা যে টুপি জুব্বা সামাল করা কঠিন, এরা আবার দেশের রাজনীতি করবার চায়। আরে পাগলা, ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিল, টুপি খোলেনি, দাড়ি কামায়নি, জুব্বা খোলে নাই, বরং জুব্বা পরা অবস্থায় মাথায় টুপি দিয়া মুখে দাড়ি নিয়ে অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জুব্বাওয়ালা ছিল না তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়েদ নামের পরে কুফুরি অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান আমাদেরকে আহ্বান করলো। আমরা সমস্ত যুবক তার কার্যালয়ে গেলাম। আবু সুফিয়ান বলতেছে, মুসলমানের নবী যে কোরআন মোতাবেক চলতেছে, সেই কোরআন আমাদেরকে কায়দায় নেওয়া লাগবে। কিভাবে কোরআন কায়দায় নেওয়া যায়? কারণ তখন কাগজে লেখা কোনো কোরআন ছিল না। কোরআনের হাফেজ তারাই হলো কোরআন। বর্তমানে বাংলাদেশের হাফেজ সাহেবেরা গোটা বিশ্বের মধ্যে পুরস্কার পাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? গতকাল যেটা পাইছে তার নাম হলো আবু রাহাত। এর আগে পাইছে সালেহ আহমদ তাকরিম। আমাদের বাংলাদেশের সোনার হাফেজেরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করে গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশকে উঁচু করেছে। আমাদের সাকিব আল হাসান, মুশফিক, বগুড়ার মুশফিক, এরা কয় দেশের সাথে ক্রিকেট খেলে বেড়ে দেয়, একেবারে এমন হেরা হাসছে, কাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও পায় না। এখন কথা ঠিক, এরকে পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে পারে। এরকম একটা করে ফ্ল্যাট দিছে, বুঝলেন? আর জেলাতে স্বর্ণ পুরস্কার দিয়েছে এই যে কোরআন প্রতিযোগিতায় 117টা দেশের মধ্যে 3য় স্থান হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করা দরকার, আমি বঙ্গভবনের পাশে এই হাফেজকে একটা ফ্ল্যাট দিয়ে দিলাম। ধরে এখন কথা ঠিক, ফ্ল্যাট দূরের কথা, 2টা চৌকিদারও পাঠাইনি, যত বিমানবন্দরে আসতেছে ওকে একটা ফুল দে, চৌকিদারও পাই। কি কথা, সর্বনাশা কথা। 90% মুসলমান কোরআনের দেশে যেন কোরআনকে নিয়ন্ত্রণ করা একটা চক্রান্ত চলতেছে। ধরে কোন কথা ঠিক কি না?
অথচ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে কেড়ে নেওয়া লাগবে। তখন কাগজে লেখা কোরআন ছিল না, কোরআনের হাফেজদেরকে হত্যা করা লাগবে, হত্যা। সাইদুল আমির বলে, তাহলে আমাদের করণীয় কি? বলে, তোমরা মুসলমান সাজিয়া মদিনাত যাবা। এই শোনেন, মারাত্মক ওয়াজ। কি সাজিয়া? মুসলমান সাজিয়া। আমাদের বাংলাদেশে মুসলমান সাজা বোঝেন? আপনারা ওই হুমায়ুন ফরিদির সিনেমা দেখছেন? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, সাদেক বাচ্চু, এরকে সিনেমা দেখছেন? ওরা কিন্তু সিনেমার মধ্যে একেবারে মাথার টুপি, বুঝলেন, মুখর দাড়ি, পরনে জুব্বে। হুমায়ুন ফরিদি মনে হয় বাংলাদেশে 1 নম্বর মুফতি। সিনেমার ভিলেনের চরিত্র, মাথার টুপি, মুখর দাড়ি, পরনে জুব্বে। এই জুব্বা পরে টুপি মাথার দিয়ে ওই মেয়ে মানুষ দেখে চোখ টিপে মারে। তখন ওই মেয়েটা কয়, লুচ্চা হুজুর। আপনারা কন তো হুজুর, এ সত্যি করে কন হুমায়ুন ফরিদিকে হুজুর। কি তখন লুচ্চা হুজুর কেন কল? কারণ ওই হুজুর সাজিয়া অকাম করতেছে। আমাদের বাংলাদেশে কোনো মৌলানার ঠেকা পড়েনি জিএমবি জঙ্গি হবে, কোনো মৌলানার ঠেকা পড়েনি। তোর কোন কথা ঠিক না? ওই সকল শয়তান জিএমবি জঙ্গি হুজুর সাজিয়া করতেছে। দোষ পড়ে গেছে মাদ্রাসার উপর। এই মাসুম বাচ্চাকে মাদ্রাসা সরকার তদন্ত করে দেখে তো, কিন্তু পাওয়া যায় কিনা, পাশে চুকির তলে 2টা ছুরি। এই ছুরি কেন? বলে, ছুরি দিয়ে আমরা কুরবানি করি, কুরবানি করে আমরা টাকা পাই। মানুষ খুন করার জন্য আমরা ছুরি বানাইনি, আমরা গরিব মানুষ, কুরবানি করে দিই, 100 করে টাকা দেয়। আপনার বলেন তো, ছুরি কি মানুষ মারার জন্য না কুরবানি জব করার জন্য? এখন তো আর চামড়ারও দাম নাই। কি একটা চক্রান্ত ভাই! আগে আমরা চামড়া বিক্রি করে হাফেজি মাদ্রাসায় দিতাম, এখন হাফেজি মাদ্রাসা গেরি করে যা চামড়ে বিক্রি করার দরকার নেই, গোটা দিলাম যা। একদিন দেখে হুজুর 1 ভ্যান চামড়া নিয়ে আসতেছে। হুজুর কয়টা আছেন? হুজুর আমরা নিমই না, জোর করে দিছে। এই ভ্যান আর টাইমবার পারতেছি না। আমি পেলাম, তাহলে কি করবেন? তাহলে বগুড়া পর্যন্ত যাই। বগুড়া যাওয়ার পরে রাত 11টার সময় মোবাইল করে বলতে, হুজুর এখনো চামড়া নেয়নি। কি অবস্থা! অথচ চামড়ার স্যান্ডেল কিনবার দাম, যে স্যান্ডেল গত বছর ছিল 700, এবার লাগছে 1400। কিন্তু চামড়ার ব্যাগের দাম হয়, চামড়ার স্যান্ডেলের দাম হয়, আর কুরবানির চামড়ার দাম হয় না। ওরা জানে এই চামড়াতে মাদ্রাসা চলে, মাদ্রাসা বন্ধ করার জন্য চামড়ার দাম কমে দেওয়া লাগবে। জোরে কোন কথা? আন্তর্জাতিক চক্রান্ত। সব জিনিসের চামড়ার দাম বেশি, আর কুরবানির চামড়ার দাম নাই। তার মানে কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি কাফের অবস্থায় আবু সুফিয়ানের প্রস্তাবকে গ্রহণ করলাম না। যদিও আমি কাফের ছিলাম, কিন্তু আমাদের নেতার প্রস্তাবকে আমি গ্রহণ করিনি, কারণ মুসলমান সাজায় নবীর কাছে যাওয়া লাগবে। আমি প্রস্তাবকে গ্রহণ না করলে কি হবে? আমার সমাজের অনেক যুবক মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় চলে গেল। আল্লাহ নবী তখন মসজিদে নববীর মধ্যে ছিলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। কার মধ্যে? মসজিদে নববীর মধ্যে ছিলেন। এমন সময় মক্কার মুসলমান সাদা কাফেরগুলো নবীর সামনে গিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, তোমরা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসলে কি হবে? এখনো মক্কায় অনেক মুসলমান আছে, সেই মুসলমানকে কোরআনের তালিম কে দিবে? কোরআনকে কে শিক্ষা দিবে? মেহেরবানি করে গোটা 10 কোরআন হাফেজ দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব। ওই হাফেজদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ নবী সহজ সরল একজন মানুষ ছিলেন। ওই মুসলমান সাদা কাফের যুবকদের কথা বিশ্বাস করলেন, কারণ আমার নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানা। আজকে পাশে এক বক্তা এসে চাইছিল, এই বক্তা কয় আমাকে নবী নাকি গায়েব জানে, আমাকে নবী নাকি নূরের নবী। এই শোনেন, নবী যদি গায়েব জানতো তাহলে কাফের যুবক মুসলমান সাজা নবীকে ধোকা দেবার পারতো না। নবী যদি গায়েব জানতো মায়েশার ইফকের ঘটনা ঘটতো না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী গায়েব জানলে তায়েফের লোকেরা নবীকে পাথর মারতে পারতো না। নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হতো না। জোরে কোন কথা ঠিক? তোমরা কও নবী নূরের তৈরি, নূরের তৈরি নবী হলে নবীর পাথর মারলো, সে পাথর লাগে চামড়া কেটে রক্ত বাড়ায়, কে নূরের রক্ত আছে? ফাজিল ফক্রগুলো চলতেছে।
দাওয়াতে তাবলীগকে এমন লোক জায়গার সাথে তুলনা করে এই শয়তান। ধরে কোন কথা ঠিক করে আপনি জানেন এই তাবলীগের মাধ্যমে গোটা বিশ্বে মুসলমানের কত দূরে এগিয়ে গেছে জানতে হবে। তো একটু মনোযোগ দেন। নবী গায়েব জানে না, কথাটা যদি না কবার পারেন, ওই যে প্রথম আয়াত তেলাওয়াত করছি, অমিনান নাসি ওয়া ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। গায়েবের মালিক কে? সকলে আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাসূল বললেন বসো। নবীর মন খুশি হয়ে গেছে যে হুজুর আপনি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু আমরা তো হিজরত করতে পারিনি হুজুর, আমরা এখনো মক্কায় আছি। অসংখ্য মুসলমান দেওয়ার জন্য 10টা হাফেজ সাহেব দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আল্লাহ রাসূল বললেন এজলেস তোমরা বসো। ওই কাফের মুসলমান সাদা ভণ্ডদেরকে নবী বসায় বললেন, রে আমার সাহাবীরা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে হাফেজ সাহেবেরা এই অল্প বেতনে চাকরি কেন করতেছে? এই হাদিসের দিকে খেয়াল করে সুবহানাল্লাহ না কেন? এই হাদিস রাসূল বলেছেন। কথাগুলো শোনেন, অত্যন্ত কষ্টের কথা বলতেছি। আজকে বাংলাদেশে কোনো চাকরি আপনি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, এই 5,000 6,000 দিয়ে করবি, কিন্তু হাফেজ সাহেব করতেছে। এই হাদিস রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। সবচাইতে দামি না, সবচাইতে কথা কয় না খান দামি না রে। দামি হলো এমপি, দামি হলো মন্ত্রী, দামি হলো উপজেলা চেয়ারম্যান, দামি হলো প্রাইমারি হেডমাস্টার, দামি হলো ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, কিন্তু হাফেজ সাহেব দামি না রে। হাফেজ সাহেব হলো সম্মানী। আপনারা বলছেন সম্মান আর দামের মধ্যে কম বেশি কি? সেটা জুমার দিনে গিয়ে দেখবেন, জুমার দিনে মসজিদে দেখবেন। আমাকে এক হাফেজ সাহেব বলতে হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেন? বলে আজকে জুমার দিনে এমপি আমার পাশে নামাজ পড়ল। এমপি আমার পাশে হুজুর, আমি সামনে, এমপি পিছনে। আর কলজা ভরে গেছে, কে এমপি তুই যতই সামনে থাক, আজকে কোন জায়গা? আমি বললাম বাবা তারপরে খবর কি? বলে হুজুর আজকে নামাজের মধ্যে এমপি আমি মার দিছি। আমি নামাজের মধ্যে কে হয় মার দিলে? আমি তাকাই দেখি এমপির উরাত মোটা আর পেট মোটা। কারণ আমি জানি উরাত আর পেট যাদের মোটা হয় তারা রুকুর মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। আজকে আমি এমপি রুকুর মধ্যে থুসি হুজুর। প্রতিদিন বলতাম সরবেল আজিম সরবেল আজিম, কিন্তু একটা টাইনিয়া টাইনে খুঁজি, টাইনিয়া টাইনিয়া। এমপি খালি পিঠ কসরায়, কিন্তু মাজা তুলবার পারেনি। কারণ আল্লাহ বলতে যতই পিঠ কসরা মাজা তুলবার পারবি না যতক্ষণ হাফেজ না তুলবি। জোরে কোন কথা ঠিক? এখন পর্যন্ত গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ, হাফিজি মাদ্রাসা, গরিবদের সন্তানের রাজত্ব চলতেছে। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের এক বক্তা রফিকুল আফসারী সাহেব হাফেজদের বিরুদ্ধে কি যেন কইছে ভাই, হাফেজ যা খেপা খেয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বললেন তোমাদের মধ্যে 10 জন তাহলে তোমরা মক্কায় চলে যাও, এরা সসম্মানে তোমাদের মক্কায় নিয়ে যাবে, তোমাদের কাছ থেকে আল্লাহর কোরআন শিক্ষা নেবে। 10 জন হাফেজ সাহেব মদিনা থেকে মক্কায় যখন রওনা দেয়, ওই ভণ্ড মুসলমানেরা মনে মনে হাসে আর বলে নবী কিছুই বোঝে না, আমাদের ধোঁকা ধরবার পারে নাই, আমাদের ধোঁকা ধরবার পারে নাই। যেই মদিনা থেকে মক্কার এরিয়ার মধ্যে ঢুকছে, ওই জায়গাটা আমি দেখেছি যে জায়গায় এই হাফেজদেরকে হত্যা করা হলো, এই জায়গাটার নাম হলো বীরে মাওনা। জায়গার নাম কি? বীরে মাওনা। ওই জায়গার মধ্যে যেই মাত্র হাফেজরা ঢুকেছে, সঙ্গে সঙ্গে ওরা পাহাড়ের গুহা থেকে অতর্কিত আক্রমণ করেছে। হাফেজদের কাছে কোনো অস্ত্র নাই, তাদের একটাই মাত্র অস্ত্র হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন এই কোরআন অস্ত্র দিয়ে তারা কি করবে? 9 জন হাফেজকে তারা হত্যা করল। সাইদ নামের বলে আমির আল মুমিনিন 9 জন হাফেজকে তারা হত্যা করলো। একজন হাফেজ তার নাম হলো খোবাই ইবনে আদি, ও পাহাড়ের চূড়ার উপরে বর্বর করে চলে গেছে। আবু সুফিয়ান বলতেছে রে কোরআনের হাফেজ, তোমার সঙ্গী 9 জনকে হত্যা করেছি, তবে আমি নেতা হয়ে ওয়াদা করলাম আমরা তোমাকে হত্যা করব না। সাইদ নামের বলে ওই কোরআন হাফেজকে
এমন কথা বলল বিশ্বাস করে সে যখন নিচে আইছে আসলেই তাকে হত্যা করে নাই, কিন্তু এত চক্রান্ত কাফেরদের মধ্যে ছিল আমি কাফের হয়েও বুঝতে পারি নাই। সাইদ বিন আমের বলে আমি মাঝে মধ্যে কাজ জ্বলে কেন বেহুশ হয়ে যায়, এই কথাটা বলতে গিয়ে তিনি বলতেছেন আমি কাফের হয়েও বুঝতে পারি নাই। ওই কোরআন হাফেজকে নিয়ে আসলো হাজার হাজার মানুষের সামনে, এরকম বিশাল একটা টেজ করে ওই টেজের উপরে আবু সুফিয়ান বলতেছে রে মুসলমান কোরআনের হাফেজ, তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। আপনারা বলেন তো যার ভিতরে কোরআন থাকবে তার ঈমান সবল হবে না দুর্বল হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খোয় বিনাতে আসমানের দিকে আঙ্গুল তুলে বলতেছে রে কাফেরদের নেতা, রে কাফেরদের নেতা, আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নাই, একজন মুসলমানের কাছে তার ঈমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা পৃথিবী ত্যাগ করতে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ত্যাগ করব না। সাইদ ইবনে আমের বলে আমি কাফের যুবকদের মধ্যে দাঁড়িয়ে থেকে মুসলমান হাফিজের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। এবার আমার নেতা আবু সুফিয়ান বলতেছে তাহলে আর তুই বাঁচতে পারবি না, তোকে আমরা হত্যা করব, এই মুহূর্তেই তোকে হত্যা করব। হত্যার কথা শুনে কোরআন হাফেজ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে রে মুসলমানেরা, তোমাদের কাউকে যখন হত্যা করা হবে তোমরা মনে করো না লোকটা মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ বলতেছি আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে আমি আল্লাহ চিরজীবন দান করে দিব। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের বলেন আমার নেতা আবু সুফিয়ান রাগ করে বলতেছে এতগুলো কাফেরদের মধ্যে মানুষের মধ্যে যেই মুসলমান এমন অহংকারমূলক কথা বলে, আপনারা বলেন তো অহংকার না তাকওয়া? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করে মুসলমান বলতেছে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আবু সুফিয়ান বলতেছে হত্যা করব, কিন্তু আমার মতো এক হাতটা বিক্রি করলাম, কানটা বিক্রি করলাম, চোখটা বিক্রি করলাম, বাম হাত বাম পা বিক্রি করলাম, মানে একটা মুসলমানকে জীবিত রাখবে কিন্তু তার দেহ পতঙ্গ বিক্রি করা হয়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে কে ডান হাত কিনছো তাড়াতাড়ি, কে কাছো আমাদের হাতটা নিয়ে যাও। সাইদ ইবনে আমের বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, যদি আমি একজন কাফের ছিলাম কিন্তু আমার মধ্যে মানবতা ছিল, কারণ মানুষ সে যে জাতিরই হোক না কেন তার মধ্যে যদি বিবেক থাকে তাহলে একটা জীবন্ত মানুষকে এইভাবে তো হাত পাও বিচ্ছিন্ন করবে না, যেমন মিয়ানমারেরা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন বার্মাতে রোহিঙ্গা মুসলমানকে ওই বার্মার জান্তারা হত্যা করেছে, আপনার ভিডিও দেখেছেন, একটা জীবজন্ত মানুষকে তারা কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করেছে। সাইদ ইবনে আমের বলে আমি তাকায় থাকি একজন কাফের দৌড়ে গিয়া ওই কোরআন হাফিজের দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেললো, হাতটা বিচ্ছিন্ন করেছে, দর দর করে রক্ত পড়তেছে। আবু সুফিয়ান চিল্লায় বলে রে মুসলমান, তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, এখন আর একটা হাত বিচ্ছিন্ন করা হবে। কোরআন হাফিজ চিল্লায় বলে কাফের শোনো, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যতই বিচ্ছিন্ন করো আমার কলিজা থেকে আল্লাহ রাসূলকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাফেররা বিচ্ছিন্ন করে দিল। এক সময় তার বুকের উপরে আবু সুফিয়ান বিশাল একটা বর্ষা মারল। ওই বর্ষা মারার পরে সমস্ত কাফেরেরা আনন্দ করতে করতে যখন চলে যায়, আমিও কাফেরদের মধ্যে থাকার কারণে আমিও চলে গেলাম, কিন্তু সবাই যখন রাত্রেবেলা ঘুমায় গেছে আমি আর ঘুমাইতে পারিনি। আমিরাল মুমিনিন, আমি যদিও কাফের চলে আসলাম ওই মুসলমান হাফিজের কাছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো
একত্র করে আমি একটা টোপলা বেঁধে বললাম, এই মানবতাহীন সমাজে আর থাকবো না, মানবতা যেখানে আছে আমি সেই দিকে রওনা দিলাম। আমি মদিনাকে কেন্দ্র করে ওই কোরআন হাফেজের দেহটা গোস্তের টোপলার মতন বাজার থেকে যেমন গোস্ত কিনে নিয়ে যায়, ঠিক সেভাবে গোস্তের টোপলা কান্দে নিয়ে আমি রওনা দিলাম মক্কার সীমানায়। আমি তাকে দাফন করে আমি আল্লাহর নবীর মসজিদে নববীর দরজায় এমন সময় তাকায় দেখি নবী দুই হাত বাড়ায় বলতেছে, একজন মুসলমান জান্নাতে গেল আর একজন জান্নাতে পা দেওয়ার জন্য মসজিদে নববীর দরজায়। আমি দৌড়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হবার চাই। সাইয়েদনা ওয়ালি আমিরুল মুমিনিন, সেই দিন আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি। আমিরুল মুমিনিন গো, এখনো কার্যালয়ে কাজ করতে করতে আমি যখন ওই খোয়াব বিন আদি কোরআন হাফেজের দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে, আমি আর সহ্য করতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। হাজার হাজার ইয়ামিনের জনগণ চিৎকার করে বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, আর সেই ঘটনার কথা খেয়াল করে তিনি যখন বেহুশ হয়ে পড়ে যায়, এটা যদি আমরা আগে জানতাম তাহলে এই অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে যখন জানতে পারলাম ৩ নম্বর অভিযোগ, কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়, আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, রে সাইদির নামে আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে ৪ নম্বর অভিযোগ। প্রতিদিন বাড়ির দরজা বন্ধ করে প্রতি রাত্রে আমি ঘুমায় যাই, শত ডাকাডাকি করলেও দরজা খোলে না। তোর এখন ডাকাডাকি করলেও দরজা খোলে না। আসলে আমার দরজায় ডাকাডাকি করে, আমি কোনোদিন জানতেও পারি না। ওমর ফারুক বললেন যে আমার কাজ হলো রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখা। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কিন্তু রাতের বেলা মানুষের সুখ দুঃখ দেখেছেন।